कुरआन 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 कुरआन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে মজিদের খুবই সুন্দর ঘটনাবলী আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করে থাকি। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি তা বিস্ময়কর এবং আপনাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যম হবে। এটি অত্যন্ত বেদনাদায়ক বিষয় যে বর্তমান পৃথিবীতে হত্যা, খুন, রাহাজানি মারাত্মক হারে বেড়ে গেছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড কখন ঘটেছিল? কে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? কে ঘটিয়েছিল? হত্যাকারী কে ছিল? এসব কিছুই কোরআনে মজিদ ও ফুরকানে হামিদে বর্ণিত হয়েছে। আজকে কোরআনে পাক ও ফুরকানে হামিদ থেকে এই ঘটনা শ্রবণ করব। সর্বপ্রথম হত্যাকারী ও সর্বপ্রথম হত্যার শিকার কে হয়েছে? রুহে জমিনে সর্বপ্রথম হত্যাকারী কাবিল আর সর্বপ্রথম হত্যার শিকার হয় হাবিল। কাবিল ও হাবিল উভয়ে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু সালামের সন্তানদের বিবাহের পদ্ধতি এমন ছিল যে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতিবার প্রসবে প্রত্যেকবার তিনি একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম দিতেন। যেহেতু তারা একত্রে জন্মগ্রহণ করেছে, পদ্ধতি অনুসারে তাদের উভয়ের বিবাহ হতো না। অন্য প্রসবে অন্যবার যে সন্তান হয়েছে সেই সন্তানদের সাথে সেই ছেলে এবং মেয়েদের সাথে প্রথম প্রসবের জন্ম লাভ করা সন্তানদের সাথে বিয়ে দেওয়া হতো। অর্থাৎ ওই সময়কার হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু সালামের শরীয়ত অনুযায়ী এই জিনিসটি প্রচলন ছিল। কেননা মানব জাতির ক্রমবিকাশ ঘটাতে হবে, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, এই পদ্ধতি তৎকালীন সময়ে ছিল। সুতরাং এই পদ্ধতিতে হযরত আদম আলাইহিস সালাতু সালাম কাবিলের বিবাহ লিউজা এর সাথে দিতে চাইল, যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল। কিন্তু কাবিল আকলিমাকে বিবাহ করতে চায়, যে তার সাথেই জন্মগ্রহণ করেছিল। সে অধিক সুন্দরী ছিল। হযরত আদম আলাইহিস সালাতু সালাম তাকে অনেকভাবে বোঝালো যে আকলিমা তোমার সাথেই জন্মগ্রহণ করেছে, তার সাথে তোমার বিবাহ হতে পারে না। কিন্তু কাবিল নিজের একগুঁয়েমির উপর অটল রইল। অবশেষে হযরত আদম আলাইহিস সালাতু সালাম কাবিল ও হাবিলকে এই আদেশ দিল যে তোমরা উভয়ে আল্লাহ তাআলার দরবারে নিজ নিজ কোরবানি পেশ করো। যার কোরবানি কবুল হবে আকলিমার অধিকারী, অর্থাৎ আকলিমাকে সেই বিয়ে করতে পারবে। সেই যুগে কোরবানি কবুল হওয়ার এই নিদর্শন ছিল যে নিজ নিজ কোরবানি যা আল্লাহ তাআলার দরবারে পেশ করত, আসমান থেকে একটি আগুনের খণ্ড আসতো এবং আল্লাহ তাআলার দরবারে যে কোরবানি কবুল হয়েছে সেই কোরবানির জিনিসটিকে খেয়ে নিত, অর্থাৎ জ্বালিয়ে দিত। এটিই ছিল কবুলিয়তের নিদর্শন। সুতরাং কাবিল গমের কিছু শীষ এবং হাবিল একটি ছাগল কোরবানির জন্য পেশ করল। আসমানি আগুনের খণ্ড হাবিলের কোরবানিকে খেয়ে নিল এবং কাবিলের গমের শীষগুলো রেখে দিল। এই কারণে কাবিলের মনে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হলো, আর সে হাবিলকে হত্যা করার মনস্থির করলো এবং সে হাবিলকে বলে দিল যে আমি তোমাকে হত্যা করব। হাবিল নিজ ভাইকে বলল, কোরবানি কবুল করা আল্লাহ তাআলার কাজ, তিনি মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে থাকেন। যদি তুমি মুত্তাকি হতে তবে অবশ্যই তোমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করতেন। এর পাশাপাশি হাবিল এটাও বলে দিল যে যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবে আমি নিজের হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি এটা চাই যে আমার এবং তোমার গুনাহ উভয়টি তোমারই পাল্লায় পড়ুক এবং তুমি দোজখে হয়ে যাও, কেননা অন্যায়কারীর শাস্তি এটাই হওয়া উচিত। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল। হত্যা করার সময় হাবিলের বয়স 20 বছর ছিল এবং হত্যার এই ঘটনা মক্কায়ে মুকাররমার পর্বতের পাশে অথবা হেরা পর্বতের গিরিকাতে হয়েছিল এবং কারো কারো মতে বসরার যে স্থানে মসজিদে আজম
নির্মিত হয়েছে সেখানে মঙ্গলবার এই কাজটি সংগঠিত হয়েছিল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। বর্ণিত আছে যে যখন হাবিলকে হত্যা করা হলো তখন 7 দিন পর্যন্ত পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল এবং বন্য পশু পাখি এবং জীব জন্তুদের অর্থাৎ জীব জন্তুদের মধ্যে এমন অস্থিরতা এমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ল যে কাবিল যে অনেক ফর্সা ও সুন্দর ছিল, ভাইকে হত্যা করতেই তার চেহারা একেবারেই কালো ও কুৎসিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম খুবই দুঃখিত ও চিন্তিত হয়ে পড়লেন। হযরত আদম আলাইহিস সালাম খুবই রাগান্বিত হয়ে কাবিলকে অভিশাপ দিয়ে তার দরবার থেকে বের করে দিলেন এবং সেই দুর্ভাগা আকলিমাকে নিয়ে ইয়েমেনের মাটিতে অর্থাৎ আদম নামক একটি স্থানে চলে গেল। সেখানে ইবলিস তার নিকট এসে বলতে লাগলো যে হাবিলের কোরবানির আগুন এই জন্য খেয়ে নিয়েছিল অর্থাৎ জ্বালিয়ে দিয়েছিল, সে অগ্নি পূজারী ছিল, সে আগুনের পূজা করত, তাই তুমিও অগ্নি পূজারী হয়ে যাও, আগুনকে পূজা করো। তাই কাবিল আগুনের পূজা করার জন্য একটি আগুনের মন্দির বানালো আর তাতে সে আগুনের পূজা শুরু করলো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে দুনিয়ায় সর্বপ্রথম ব্যক্তি যে আগুনের পূজা শুরু করেছিল এবং সেই সর্বপ্রথম দুনিয়ায় অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছিল, আর সেই প্রথম অপরাধী যাকে জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করা হবে। এবং হাদিস শরীফে রয়েছে যে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাযোগ্য হবে কাবিলও এর অংশীদার হবে, কেননা সেই সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যার পদ্ধতি চালু করেছিল। এবং কাবিলের পরিণতি এটা হলো যে তার একটা ছেলে যে কিনা অন্ধ ছিল সে তাকে একটি পাথর মেরে হত্যা করে দিল এবং এই দুর্ভাগা নবীপুত্র হওয়ার পরও আগুনের পূজা করে কুফর ও শিরকের অবস্থায় নিজের স্থান জাহান্নামে করে নিল, অর্থাৎ নিজ সন্তানের হাতে সে মারা গেল। হাবিল হত্যা হওয়ার 5 বছর পর হযরত শীশ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তখন হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 130 বছর। তিনি তার এই ভদ্র সন্তানের নাম রাখলেন শীশ। এটি সিরিয়ানি ভাষার শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর দান। হযরত আদম আলাইহিস সালাম 50টি সহিফা আসমানি কিতাব যা হযরত আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল সেই সবই হযরত শীশ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এবং সাজ্জাদানশীল নির্বাচন করেছিলেন। তার বংশে কল্যাণ ও বরকতের জন্য দোয়া করলেন। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত শীশ আলাইহিস সালামের বংশধরদের থেকে এসেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা যেটিতে দুনিয়ার সর্বপ্রথম হত্যাযজ্ঞ, সর্বপ্রথম হত্যাকারী, সর্বপ্রথম হত্যার শিকার, সর্বপ্রথম জুলুমের শিকার কে কোরআনে পাকে কোথায় এবং কিভাবে বর্ণিত হয়েছে আসুন আমরা শ্রবণ করি। পারা 6 সূরা মায়েদা আয়াত নং 27 থেকে 29। بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং তাদেরকে পড়ে শোনান আদমের 2 পুত্রের সত্য সংবাদ। যখন তারা উভয়ে একটা কোরবানি পেশ করলো তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, শপথ রইল আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল,
আল্লাহ তাদের থেকেই কবুল করেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। নিশ্চয়ই যদি তুমি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, তবে আমি আপন হাত তোমার দিকে বাড়াবো না, এই জন্য যে তোমাকে হত্যা করব। আমি আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র বিশ্বের মালিক। আমি তো এটা চাই যে আমার ও তোমার পাপ উভয়টারই ভার তুমি বহন করবে, সুতরাং তুমি দুজকবাসী হয়ে যাবে এবং অন্যায়কারীদের এটাই সাজা। জি প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছেন আর অনুবাদও শুনেছেন, ঘটনাও শ্রবণ করেছেন। এটি থেকে কি শিক্ষা অর্জন করতে পারলেন? আসুন শিক্ষণীয় কিছু মাদানী ফুল শ্রবণ করি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নিজের অন্তরের মানসপটে এই জিনিসগুলো সাজিয়ে রাখুন। এই ঘটনা থেকে যে মাদানী ফুল আমরা শিখতে পারি তা হলো, 1. দুনিয়ায় সর্বপ্রথম যে অন্যায় হত্যাকাণ্ড এবং অন্যায়ভাবে রক্ত প্রবাহিত হয়েছিল তা একজন মহিলাকে নিয়ে হয়েছিল। সুতরাং কোনো মহিলার ফিতনা থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা উচিত। কেননা বর্তমানে যারা এই অনৈতিক সম্পর্ক ও ফিতনায় ডুবে যায়, যার মূল কারণ হচ্ছে বেহায়াপনা, আর এর দ্বারা না জানি কজনের সংসার ধ্বংস হয়ে গেছে এবং কত মানুষ দুনিয়া থেকে অকালে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লজ্জাশীলতার চাদর দান করুক আর পর্দাহীনতা ও লজ্জাহীনতার ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। নাম্বার 2, কাবিল হিংসার বশবর্তী হয়ে নিজের ভাইকে হত্যা করে দিল। এ থেকে জানা গেল যে হিংসা মানুষের কত বড় এবং ভয়ানক অন্তরের রোগ। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে থাকো। এই কারণে কারো প্রতি হিংসা করবেন না। হিংসা ভালো নয়, এটি মানুষের ভিতরকে শেষ করে দেয়। আর হিংসুক সম্পর্কে বলা হয়েছে সে আল্লাহ প্রদত্ত বিষয়ে আপত্তি করে, যেমন সে কারো প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত দেখে সে জ্বলে ওঠে। একটু চিন্তা করুন তো, নেয়ামত দেওয়ার মালিক কে? সম্মান, ধন সম্পদ, খ্যাতি, সৌন্দর্য, বাড়ি গাড়ি, এসব কিছু দেওয়ার মালিক তো আমাদের আল্লাহ। যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন তবে আমাদের সমস্যা কি এতে? তো হিংসা করবেন না। আর হিংসুক নিজেই নিজের ক্রোধের আগুনে জ্বলে এবং যার হিংসা হয় তার কোনো ক্ষতি হয় না। হাদিসে পাকে বলা হয়েছে, যার সারমর্ম, হিংসা ইমানকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেভাবে সিরকা মধুকে শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকেও এই হিংসার রোগ থেকে নিরাপদ রাখুক। সবার জন্য কল্যাণ কামনা করুন। তৃতীয়ত যে বিষয়টি এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম সেটি হচ্ছে অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা কত বড় অপরাধ, যে এই অপরাধের কারণে একজন নবী আলাইহিস সালাম এর সন্তান তার পিতা হযরত আদম আলাইহিস সালামের দরবার থেকে অপমানিত হয়ে, বিতাড়িত হয়ে, কুফর ও শিরকে লিপ্ত হয়ে মারা গেল এবং কিয়ামত পর্যন্ত হওয়া প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডের জিম্মাদার অংশীদার হয়ে জাহান্নামের আযাবের গ্রেফতার হবে। নাম্বার 4, এই ঘটনা থেকে শিক্ষা অর্জিত হলো যে যে ব্যক্তি কোনো মন্দ পদ্ধতি আবিষ্কার করে তবে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক এই মন্দ পদ্ধতির উপর আমল করবে সবার গুনাহ ওই পদ্ধতি প্রচলনকারীর উপর বর্তাবে। ওই উদ্ভাবক, ওই খারাপ কাজের সূচনাকারী এই আযাব ও এই গুনাহের ভাগীদার হবে, সে সমানভাবে এর অংশীদার হবে। আমরা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আমাদের মাগফিরাতের মাধ্যম হিসেবে বানায়। হে রব্বে করিম, সকল সন্তানহীন মুসলমানকে নেককার, পরহেজগার এবং সওয়াবে জারিয়ার মাধ্যম হতে পারে এমন সন্তান দান করুন, আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আগামী পর্বে কোরআনুল কারীমের আরেকটি আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, আর ইনশাআল্লাহ এর দ্বারা আরো অধিক কোরআনে পাকের ফয়েজ আমরা হাসিল করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন কুরআন